হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে সকালে থেকেই বৃষ্টি পড়ছে, সারাদিন ঝমঝম করে বৃষ্টি। মানে কি বলবো, এত বৃষ্টি, কখন বেশি বৃষ্টি হচ্ছে, কখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে তো একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে। তার জন্য হচ্ছে সকাল সকাল মানে উঠে মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রান্না করতে বসে গেলাম। কি বলবো, আজকে মানে এরকম ওয়েদারে ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এই বৃষ্টির মধ্যে সারাদিন বালিশ কাঁথা ছেড়ে উঠতেই মন যাচ্ছে না, মনে হচ্ছে সারাদিন যেন পড়ে থাকি। আর উঠতে ইচ্ছা করছে না, কাজও করতে ইচ্ছা করছে না, কিন্তু তার মধ্যে উঠতে তো হবেই। সংসারের টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো তো করতেই হবে। তার জন্য উঠেই প্রথমে সংসারের যাবতীয় কাজ সেরে নিলাম। বাসি কাজ, বাসন মাজা, পানি তোলা, সমস্ত কিছু কাজ সংসারের তো কাজ করতেই হবে। তার জন্য রান্না করতে বসে গেলাম। টুকিটাকি আনাজ কুটে, আজকে বেশি রান্না কিছু করব না, শুধু জাস্ট এই একটু মুরগির মাংস দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব পাতলা, আর হচ্ছে খেটে শাক ভাজি করব। তার জন্য রান্না তো শুরু করেই দিয়েছি এরকম ঠান্ডা ওয়েদারে। তো যাই হোক, এখন রান্না করতে করতে প্রায় 11টা 10-15 এখন হলো, বেজে গেছে সকালে। তো রান্না রান্না কিন্তু আমি এভাবেই করছি: টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভাজা আছে, গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে দিয়েছি একসঙ্গে। দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে একটু বেশ কিছুক্ষণ ধরে কষা করব, কষিয়ে 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 তারপরে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে আলু দিয়ে দেব। তারপর আলু দিয়েও আরও অনেকক্ষণ কষাবো, কষিয়ে লাস্টে অবশেষে পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে ফুটে গেলে মানে তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে, সেই অবস্থায় নামিয়ে নেব। এভাবেই আমি রান্না করব। তো তোমাদের কার কার এই বৃষ্টির ওয়েদারে কাজ করতে ভালো লাগে না? তোমরা আমার মতো কুঁড়ে কে কে আছো সবাই বলে যেও। কিন্তু কুঁড়ে না, কুঁড়ে হলেও সংসারের কাজ তো করতেই হবে। কুঁড়ে হয়ে বসে থাকলে তো আর চলবে না। তাই কিন্তু আমাদের প্রত্যেককেই এই ঘরের সংসারের কাজগুলো কিন্তু করতেই হবে, তা না হলে কিন্তু নিজেরাই তো খেতে পাবো না। টিপটাপ বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বৃষ্টির ওয়েদারে ভালোও লাগছে। বৃষ্টি হলে ভালোও থাকে মনটা, আবার আলসেমিও লাগে নিজেকে। কিন্তু আমার ছাদ বাগানে যে সমস্ত আমার গাছগুলো আছে, জানি না গাছগুলোর এখন কী অবস্থা, ওদেরকেও দেখতে যেতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি আমার রান্না বান্না কমপ্লিট করে নিলাম। রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমার ঘর দুয়ার গোছ করে, ঘর দুয়ার ঝাঁট পাট দিয়ে তারপরে গোছ গাছ করে আমি একটু আমার ছাদ বাগানের সদস্যদেরকে দেখাতে চলে আসলাম। এই যে বেগুন গাছে, এখানে ড্রাগন গাছগুলো, কিন্তু এটা আমার অনেক দিনের ড্রাগন গাছের ভিডিও ছিল, সেটা দেখাচ্ছি। আর হচ্ছে মানে ছাদ বাগানের সমস্ত কিছু, এই যে লাউ শাক গাছটা, এই লাউ শাক গাছটাও কিন্তু অনেক দিনের, প্রচুর লাউ হতো। প্রত্যেকটা দিন 5টা 6টা করে লাউ কাটতাম। প্রত্যেকটা দিন আমাদের মানে পাড়াতে প্রত্যেককেই লাউ দেওয়া হয়েছে, প্রত্যেককেই, সবাইকেই দিয়েছি। মানে এত পরিমাণে লাউ হয়েছে। আর এখানে চাল কুমড়া হয়েছে, ছোট্ট একটা চাল কুমড়ো। আর হচ্ছে তারপরে মানে কি বলবো, বাগানে টুকিটাকি গাছ তো আছে। কত সুন্দর এই যে ফুলটা, এই ফুলটার মধ্যে আমি একটা নাম লিখে রেখেছি, পারলে জানি।